আমি অ্যাডভোকেট কমিশনার হিসাবে 2010 সালে অ্যাডভোকেট কমিশনার হিসাবে যোগদান করি। অ্যাডভোকেট কমিশনার হিসাবে দায়িত্ব পালনকালে প্রায় 3000-এর মতো আমি কমিশন কার্য সম্পন্ন করি, যেখানে প্রায় 1000 বিষয় ছিল উচ্ছেদের বিষয়। এই বিষয়টা কেন হলো, কি কি জন্য ঘটলো, এগুলো দেখা গেল যে আমিও অতটা জানি না যে এইভাবে সম্পূর্ণ পরিকল্পিতভাবে শুধু আমাকেই হত্যা করার চেষ্টা করা হবে, যেটা একেবারে আমার জানার বাইরে ছিল। তবে দেখা গেল যে এই যে ঘটনা যখন ঘুরতে যাচ্ছিল, সময়টা ছিল 19/4/2026 ইং তারিখ বৈকাল 5:30টার দিকে। দেখলাম যে কতিপয় লোকজন, কোর্টের লোকজনকে ধর মার, এই ধরনের সোচ্চার, এই সোচ্চারটা আমি উপলব্ধি করি। আমার সাথে থাকা যারা পুলিশ ছিল, 100 জন পুলিশ ছিল, তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি আমাকে রক্ষা করার জন্য, বারবার রক্ষা করার জন্য বলি যে আপনারা প্লিজ আসেন। তারা আমাকে দেখা গেল যে 30 জন, 30 থেকে 35 জন আমাকে তাড়া করে, যাদের হাতে চাইনিজ কোড়াল, রামদা, দা, হকি স্টিক ছিল। তারা ঠিক 40-50 হাত দূরে ছিল, এবং আমি যখন পালানোর চেষ্টা করি এবং পালাতে সক্ষমও হই, কিন্তু সামনে থেকে একজন আমাকে ধরে ফেলে সে আমাকে আঘাত করতে থাকে, এবং দেখা গেল যে সে আমার মাথায় গুরুতরভাবে আঘাত করে। এতে আমার মাথা দিয়ে গুরুতরভাবে রক্ত বের হতে থাকে। এই সময় আমার ছোট ভাই শিক্ষানবিশ অ্যাডভোকেট হাসানুজ্জামান টুকু এসে আমাকে রক্ষা করে। ধাক্কি দস্তাদস্তি করে কোন রকম দেখা গেল যে তাদের হাত থেকে রক্ষা পাই। একদিক দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, একদিকে দৌড়াচ্ছি। ঘটনাস্থল হলো ভাড়ালিপাড়া। এটা 17 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা রাজশাহী শহরের, এটা রাজশাহী টেক্সটাইল মিলের পূর্ব দিকে পিছনে। আমি দৌড়াতে থাকি এবং দেখা গেল যে আমি মহান রাব্বুল আলামিনের কাছে এতটা শক্তি আমি কিভাবে পেলাম। আমার মাথা দিয়ে অনবরত রক্ত পড়ে যাচ্ছে, পিছনে আমাকে 20-30 জন তাড়া করছে, অথচ এই রক্তাক্ত শরীর নিয়ে আমি নদাপাড়া ভাড়ালে পাড়ার এই চিকন রাস্তা থেকে এই নদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এই রাস্তা পর্যন্ত মাঝখানের 1 কিলো রাস্তা আমি দৌড়াতে দৌড়াতে আসি। আমার মাথা থেকে ঝরে যাওয়া রক্ত বিভিন্ন রাস্তাঘাট এখনো যদি খোঁজ করেন এখনো আপনারা পাবেন। এখন বিষয়টা হলো আমি গুরুতর অসুস্থ হয়ে আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি করার পরে আমার শারীরিক অবস্থা মোটেই ভালো থাকে না, এবং দেখা গেল যে আমি কিন্তু স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেও পারছিলাম না। এই কারণে আমার শারীরিক অবস্থা যেহেতু ভালো ছিল না, সে কারণে মামলাটা দায়েরে বিলম্বিত হয়। তবে আমি এই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে, অত্যন্ত আনন্দের সাথে জানাই যে রাজশাহী বার এবং বেঞ্চ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যথেষ্ট। এত আমি মারা গেলে হয়তো বা বুঝতে পারতাম না, কিন্তু জীবিত থাকার পরে বুঝতে পেরেছি। অনেক বিচারক আমাকে সরাসরি ফোন দিয়ে কথা বলেছে, অনেক কোর্টের স্টাফ, অনেক অ্যাডভোকেট আমার সাথে শত শত লোক রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে দেখা করেছে। আমি অপরাধের বিষয়ে একটা কথা বলবো যে আমার কোনো পার্সোনাল কোনো দায়িত্ব পালনের জন্য আমি আঘাতের শিকার হয়নি। আমি আঘাতের শিকার হয়েছি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। কোর্টে আমার প্রতি যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, সে দায়িত্ব পালনের জন্যই আমি আক্রমণের শিকার হয়েছি। আমি একটা কথা বলতে চাই, আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমি এই জিনিসটা কোনোভাবে রিপিটেশন চাচ্ছি না, কিন্তু নেক্সট টাইম যারা অ্যাডভোকেট কমিশনার হিসাবে কাজ করবে, যারা আদালতের প্রতিনিধি হিসাবে কাজ করবে, তাদেরকে আদালত যাতে সুরক্ষা দেয়। সর্বোপরি এই যে 100 জন পুলিশ, 100 জনের মতো পুলিশ নীরবে নীরবে দাঁড়িয়ে থাকবে, এগুলো যাতে না হয়।